আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওতে যুক্ত হলেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এখানে আসনটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর আগে বলছিলাম যে আমাদের আসন ভিত্তিক ভিডিওর সামনে যা কিছু হবে একদম টোটালি কাজ। প্রাথমিক পর্যায়টা সেটা আলাদাভাবে দেখা হবে। কিন্তু কাজগুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো আজকে এমন একটা কাজ নিয়ে এখানে বসছি, এটা প্রায়শই দেখা যায় যে এরকম ঘটনা অনেকের সাথে ঘটে। ছোট বাচ্চার কিছু, কিছু বিষয় নিয়ে কিছু, কিছু অঙ্গভঙ্গি এবং কিছু, কিছু চারিত্রিক ভিন্নতা নিয়ে আজকের এই আসনটা। তো আমাদের আসন ভেদে কিন্তু দেখেন যে বিভিন্ন ধরনের নিয়মকানুন কিন্তু মেনে চলতে হয়। তো এই পাশে দিয়ে এই পাশে ওই পাশে অনেক কিছু দেখেন নকশা আছে। এগুলো হচ্ছে কাজ ভেদে। একেক কাজের ক্ষেত্রে একেক রকম। তো আজকে যেরকম কাজে বসছি সেটা হচ্ছে যে একটা বাচ্চার বিষয়ে বসছি। অনেক সময় দেখবেন যে কিছু, কিছু বাচ্চারা ছোট বাচ্চারা কোনো একদিক তাকায় মানে হাসতেছে। কোনো একদিকে তাকায় আছে। হঠাৎ করে দেখবেন যে প্রচুর পরিমাণে কান্না করতেছে। মানে থামতেছেই না। এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। আবার কিছু, কিছু সময় দেখবেন কিছু, কিছু বাচ্চা আছে মানে হাঁটা চলাফেরা করতেছে, আপনাকে সে খুব ভালোভাবেই চিনে বা আপনি পরিবারেরই একজন। কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনাকে সে চিনতে পারতেছে না। মানে আপনার সাথে কথা বলতে গেলেই দেখবেন যে সে মানে থতমত খায় গেছে যে আসলে আপনি কে বা মানে আপনি ভয় কি ভয় পাচ্ছে। বলতেছেন। মানে এক প্রকার মানে ভয় পায় গেল। হঠাৎ হুম, করে দেখবেন যে খুব ভয়, খুব আতঙ্ক দৌড় দিচ্ছে। হ্যাঁ? আবার এমনও হয় বাচ্চার যে মানে বাবা-মা হুম। তাদের সাথেও এরকম ঘটনা ঘটে যে বাচ্চাকে ডাক দিলে বাচ্চারা মানে ভয়ে কিছু, কিছু ক্ষেত্রে তাদের কাছে যায় না। আর এই বিষয়গুলাই হচ্ছে দেখবেন যে ভিতরে, ভিতরে হয় তার ক্ষেত্রে। আর বাইরে বিশেষ করে দেখবেন আ যে ছোট, ছোট কিছু, কিছু পুকুর হুম, হুম। কিংবা কোনো এক জায়গায় আগুন জ্বলে আছে, দেখবেন ওইদিকে তাকায় আছে বা ওইদিকে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু মানে করে দিছে। ওইদিকে মনে হচ্ছে আকৃষ্ট করছে হ্যাঁ, ওকে। হ্যাঁ, আকৃষ্ট করছে। আর যদি রুমের ভিতরে হয়, তাহলে দেখবেন কোনো একদিক তাকায় আছে, একদম তাকায় আছে। ওইদিক তাকায় থাকিয়ে হাসতেছে, ওইদিক তাকায় থাকিয়ে মানে খেলা করছে। মানে মনে হচ্ছে কেউ একজন তার সাথে আছে, তার সাথেই সে সময় পার করতেছে। আবার কিছু, কিছু সময় তার আশেপাশেই কিছু একটা আছে, তাকেই সে ভয় পায় দৌড় দিচ্ছে। তো এইরকমই একটা বাচ্চা বিষয় নিয়ে আজকে এখানে বসা। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন কমপ্লিটলি কাজটা করে ফেলতে পারি। এইগুলা কেন হয়, কোন কারণে হয় বা এই বাচ্চার সাথে আসলে কোন ঘটনাটা ঘটতেছে বা কোন কারণে এমনটা হচ্ছে, এই জিনিসগুলাই দেখাবো আজকের ভিডিওতে। তো আমার সামনে আসিফ আছে, তার উপরেই আমি হাজির করার চেষ্টা করব। আর হাজির করা বলতে আমি প্রাথমিক পর্যায়ে যতটুকু দেখছি, ওই বাচ্চার সাথে একদম মানে শারীরিক ভিত্তিকভাবে না। কারণ একটা জিন উপসর্গ শারীরিক ভিত্তিক অ্যাটাক করতে হলে একটা বয়সের বিষয় আছে। সে যেহেতু ছোট, তাই আশেপাশে থাকে এইগুলা করতেছে। মানে তার উপর হ্যাঁ, আকৃষ্ট করছে তো অনেক। আজকে এইরকম আছে। হঠাৎ করে একদিন দেখা গেল সে কোনো পুকুর বা কোনো আগুন জ্বলতেছে সেরকম একটা জায়গায় নিয়ে চলে গেল। তখন কিন্তু বিশাল একটা দুর্ঘটনা ঘটে যাবে। হুম, হুম। যাই হোক আমি চেষ্টা করব সেই আশেপাশে থাকা যে উপসর্গটা আছে সেটাকেই আসিফের উপরে ডেকে অ্যাকচুয়ালি কোন কারণে সে এইগুলা ঘটাচ্ছে এই জিনিসটা দেখা এবং দোয়া করবেন যেন ওই বাচ্চার উপর থেকে সেই উপসর্গকে একদম জীবনের মনে সরাই দিতে পারি। আসিফ তো রেডি আছো নাকি? হ্যাঁ।
কি হলো ভাই? মানে আসলো চুপচাপ, এটা ওটা হাতাপাতা করতেছে একা একাই, কোনো কথাবার্তা নাই। বাচ্চা বাচ্চা একটা স্বভাব পাচ্ছেন না? ওই জন্য তো বলতে হাতাপাতা করছে একা একাই সবকিছু ধরতেছে, সাউন্ডও করে নাই পর্যন্ত। আগুন লাগছে নাকি? দেখলেন তো, আমি তো জ্বালাই হুম দিলাম, হুম হুম। কি করে দেখার জন্য। ওইটি তো নেভাতে গেছিল। কি হয়েছে, আপনি যে আমার সামনে আসছেন, আইসে এরকম এই যে বাচ্চাদের মতো এই এরকম ব্যবহার করতেছেন কি জন্য? মানে আপনি কি আসলে বাচ্চা নাকি? আর এদিক সেদিক তাকায় দেখার তো কিছু নাই, এদিক সেদিক তাকায় দেখার কিছু নাই। ওইখানে কোন কারণে থাকা হয়, সেই বাচ্চার সাথে কোন কারণে এরকম ঘটনা ঘটাচ্ছেন, এইগুলো আমাকে বলেন। এইসব নাড়াচাড়া লাফালাফি সবকিছু বাদ দেন। ওইটা একটু লাগছে না, একবারে কিন্তু পুরা ওইটার মতো কিন্তু গলায় দেবো একবারে, বুঝেন? এরকম আচরণ বাদ দিয়ে আমার সাথে সুন্দর মতো কথা বলেন। আপনি এখন বাচ্চা হন আর যেই হন, এই কথা কহ। আমার তাই থাকে। এগুলা আজ কাজই করবো না আজ। কথা বলছে না যে, চুপচাপ আছে একদম। এই এদিকে এদিকে আমার দিক হ, আমার দিক হয় সুন্দর করে কথা কহ, আমার দিক হ। নাহলে কিন্তু তোর এই ছুটা ফাটা সবকিছু কিন্তু ঠিক করে দেবো। ওখানে থাকিস কি জন্য? আর ওই বাচ্চার সাথে তোর সম্পর্ক কি? হ্যাঁ, পড়াশোনা করবি নাকি? দেখেন তো ভাই, চুপচাপ তাকায় আছে, কোনো কথাবার্তা নাই। হঠাৎ করে আসি না, এমন একটা ব্যবহার করতেছে, মনে হচ্ছে একদম ছোট মানুষ, কিছুই বোঝে না। কি হয়েছে, তুই ওখানে থাকিস কি জন্য? সুন্দর মতো বসে সুন্দর মতো আমার সাথে কথাবার্তা বল এখন। হ্যাঁ, হুম। কি হয়েছে তোর? বা প্রথম কথাই এরকম। তুই তো বহুরূপী রে, তুই তো বহুরূপী। তুই রূপটা দেখালো কি, আর তোর কথার মধ্যে কি রূপ পাচ্ছি? প্রথম কথাই আতঙ্ক। হ্যাঁ, তুই এটা সেটা নিয়ে খেলা করতেছু, তুই এদিক সেদিক তাকায় আছো, মনে হচ্ছে অবুঝ, কিছুই বোঝে না। হুম। অথচ তুই যেরকম ভাবে আমার সাথে তুই দুইটা কথা বললো, তাতে তো মনে হচ্ছে তুই তো বাচ্চা না রে। কোনো বাচ্চা উপসর্গ হলে তুই এতক্ষণ পর্যন্ত যা করতেছিলি সেটা ঠিক আছে, কিন্তু কথাবার্তাতে এরকম অসম্ভব। তোর কি মনে হয়? হ্যাঁ, আমি তো মনে করেছিলাম তুই হয়তো বা বাচ্চার সাথে যত থাকিস, তুই নিজেও হয়তো বা বাচ্চা, আমার সেটাই মনে করেছিলাম। বাচ্চার কি দেখছো আমার? তোর তোর কোনো কিছু আমার ওরকম ভাবে দেখার দরকার নাই। আমার কথা হচ্ছে তুই ওখানে থাকিস কোন কারণে? তো ক লাগবি? হ্যাঁ, ক লাগবে আমার। হ্যাঁ, তুই শুনি কি করবো? বহুত কাজ আছে। তোর কোনো কামই নাই। আমার বহুত কাজ আছে। বল, তুই ওখানে থাকিস কোন কারণে? তোর কাজ কি ওইখানে? তোর কাজ কি? কাজ শুনি কি করবো? তুই কি কোনো কিছু করতে পারবো? হ্যাঁ, বহুত কিছু করতে পারবো, ক। তুই কিছুই করতে পারবো না। যদি করার মতো হয়, আমার যদি সেই পরিমাণ জ্ঞান থাকে, তাহলে যা, আমার দ্বারা আমি করে দেবো, যা। তুই কিছুই করতে পারবো না। ওরে কিছুই করতে পারে আর না পারে, তোর বলতে সমস্যা কি? হ্যাঁ, বল।
খুব ভালোভাবে বলতেছি, বল তাহলে তোর জন্য উপকার হবে, বল। কারণ হচ্ছে তুই যে বাচ্চার উপর মানে এই যে বাচ্চার উপরে যে আছে, বাচ্চার আশপাশ দিয়ে যে ঘোরাফেরা করে, সে একটা বাচ্চার অবস্থা যদি এরকম হয়, কোনো একদিন তাকায় আছে খিলখিল করে হাসতেছে, হঠাৎ করে প্রচুর পরিমাণ কান্না করতেছে, হঠাৎ করে রুমের মধ্যে হোক বাইরে হোক বা নিজের বাবা মাকে পর্যন্ত দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, দৌড় দিচ্ছে। সবসময় আতঙ্কে থাকতেছে। আবার বাইরে গেলে দেখা যাচ্ছে পুকুর মানে বিশেষ করে পানি আগুন এইগুলা খুব টানে থাকে। হুম তাহলে এই এই সব কর্মকাণ্ড যে তুই করিস, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। জানিস তাহলে কইতেছু কে? কইছু কে? হ্যাঁ, কিন্তু এইগুলা তুই করিস কোন কারণে করতেছ? কারণ হচ্ছে দেখেন যে একটা বাচ্চার যদি এরকম অবস্থা হয়, তাহলে কিন্তু দেখবেন যে ওই বাচ্চার টেনশনেই ওর পুরা পরিবার বাবা মা সহ ওরা একটা আতঙ্কে থাকবে, কিন্তু সবসময় একটা আতঙ্ক। কখন কি হয়ে যায়, কখন কি দুর্ঘটনা হয়ে ঘটে। যায়। কারণ হচ্ছে দেখেন আমরা যারা বড় মানুষ আছি, একটা জিনিস দেখবেন যে আমরা যদি মারা যাই, তাহলে কিন্তু আহ পরিবার বা আত্মীয় স্বজনের ভেতর শোক হয় খুব কম, কিন্তু যদি একটা ছোট বাচ্চা মারা যায়, তাহলে কিন্তু তার শোকটা কেউ সামলাইতে পারে না। সবচাইতে বেশি কষ্ট হয় মানুষ। হ্যাঁ, কারণ বাচ্চাদেরকে সবাই কিন্তু ভালোবাসে। হুম মানে এই যে আমি যে বললাম যে বহুরূপী আইসি বাচ্চাদের মতো কারবার, তারপর আইসি মানে সেই একটা লেভেলের ভয় লাগানো। হ্যাঁ, এখন আবার কান্না করতেছেন কেন আপনি? ইমোশনাল হয়ে গেছে। মানে আপনি কান্না করতেছেন কেন? আমি যখন মানে বিশেষ করে যে পরিবারের কথা তুললাম, বাচ্চা। বাবা মা বা বাচ্চার কথা তুললাম, তখন আসলে আপনার মূল কাহিনীটা কি, এই বাচ্চার সঙ্গে আপনার কি, এটা আমাকে একটু বলেন। যত তাড়াতাড়ি বলবেন তত ভালো হবে, বলেন। নাহলে কিন্তু দেখেন আপনার চারপাশে একটু তাকায় দেখেন, আমি যা কিছু নকশা করার দরকার, যা কিছু করছি, এটা কিন্তু মানে আপনার ওইখান থেকে তাড়ানোকে উদ্দেশ্য করে, আপনাকে সরায় দেওয়ার উদ্দেশ্য করে, এর কিন্তু বিকল্প এখানে নাই। তাই যত তাড়াতাড়ি বলবেন তত ভালো হবে, বলেন। আমারও হুম। একটা বাচ্চা ছিল। হ্যাঁ, বাচ্চা থাকতেই পারে, আপনাদের জিন উপসর্গ আমরা মানব জাতি যারা আছি, একটা পরিবার বাচ্চা কাচ্চা এগুলো থাকতেই পারে অবশ্যই। আমার হুম। বাচ্চাটা হুম। খেলতে ভালোবাসতো। খেলাধুলা শুধু আপনার বাচ্চা না, সব বাচ্চারাই। আমরা যারা মানব জাতির, আমরা যারা মানব সন্তান আছি, সবার বাচ্চাই খেলাধুলা করতে পছন্দ করে। তো আপনার বাচ্চা কি খেলাধুলা করতেছে আপনি বলতে থাকেন। বিশেষ করে হুম। আপনাদের মানব জাতি হুম। সন্তানদের হুম। সাথে খেলতো। মানে হ্যাঁ, এরকম বিষয় ঘটে যে জিন উপসর্গেরই কিছু কিছু বিশেষ করে যে ছোট বাচ্চাগুলো আছে, তারা আমাদের মানব জাতির অনেক বাচ্চাদের সাথে তারা খেলাধুলা করে, বিভিন্ন প্রকার রূপ ধারণ করে, আর বিশেষ করে হচ্ছে কারো শরীরের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, তো আপনি কান্না করতে চান কেন? খেলাধুলা করতে এটা তো ভালো হতো, কান্না করার কি আছে? একদিন হুম। আমার ছেলে হুম। সেখানে খেলতে গেছে। হুম। সে খেলে হুম। আসার সময় হুম। সে সাপের রূপ ধরে। মানে আপনার সন্তান আমাদের মানব সন্তানদের সাথে খেলাধুলা করতেছিল, খেলাধুলা শেষ করার পরে আপনার সন্তান সাপের রূপ ধরে চলে যাচ্ছিল, এটাই তো। মানে যাই হোক, সাপের রূপ ধারণ করছিল, করে ওইখান থেকে চলে যাচ্ছিল। তারপরে বলে কিন্তু হুম। ওই ছেলের হুম। বাবা হুম। আমার ছেলেকে নির্মম ভাবে হত্যা করে। আসলে দেখেন, আপনি একটু শান্ত হন, আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলবেন। হ্যাঁ, আসলে দেখেন ইনি বলতেছে কি, খেলাধুলা শেষ করার পরে ওনার সন্তান সাপের রূপ ধারণ করে ওই জায়গাটা ত্যাগ করতেছিল। এমন সময় ওখানকার মধ্যে কোনো একটা ছেলে, মানে এখন যে ছেলের উদ্দেশ্য করে কাজে বসছি, সেই ছেলের ওনার বাবা। বাবা হ্যাঁ হ্যাঁ। সেই সাপটাকে দেখতে পায়, তাকে সাপকে হত্যা করে। আসলে দেখেন যে আমরা যারা মানব জাতি আছি, কারণ হচ্ছে সাপ কিন্তু আমাদের জন্য
ভালো কিছু না, না। আমাদের জন্য কিন্তু বিপজ্জনক। এটা কিন্তু আপনারাও জানেন যে সাপ মানব জাতির জন্য বিপজ্জনক, বিপদের কারণ হয় যে কোনো সময় দাঁড়াইতে পারে। হুম। তাই ওইখানে যখন দেখছে তখন তারপর আশেপাশে ছোট বাচ্চা ছিল। আশেপাশে ছোট বাচ্চারা যেহেতু ছিল, তাহলে উনি তো মেরে ফেলছে। এখানে উনি তো আর বুঝতে পারে নাই যে ওইটা অ্যাকচুয়ালি কি সাপ ছিল, হুম। অরিজিনালি কি সাপ, নাকি ওইটা হচ্ছে জিন রূপ ধারণ করছে হুম। সাপে। এইটা তো আর উনি জানতো না। তাই উনি ওনার সন্তানকে বাঁচানোর উদ্দেশ্য করে তো ওটাকে মেরে ফেলে। এখন তারপরে বলেন মানে এটা তো বোঝা যাচ্ছে যে আপনার সন্তানকে এই বাচ্চার বাবা নির্মমভাবে হত্যা করছে, এটাই। আচ্ছা ঠিক আছে, সেইটা না হয় বুঝলাম, এটা অন্তত দুঃখজনক বিষয়, সেটা আপনাদের জন্য হোক বা আমাদের ক্ষেত্রে হোক। কারণ হচ্ছে যে সন্তান তো সন্তানই, সন্তানই, হ্যাঁ। সেটা জিন উপসর্গ হোক, মানুষ উপসর্গ হোক, সে যে নাকি কোনো ক্ষেত্রেই পশু হোক। হোক, যাই হোক। আচ্ছা, এখন দেখেন যে আপনার সন্তানকে তো হত্যা করছে, এটা আচ্ছা বিস্তারিত আমি পরে বলতেছি বা আপনার থেকেও শুনবো, কিন্তু আপনার কাজটা কি, আপনি এইগুলা করতেছেন কেন তাহলে? আমার ছেলে হুম, শখ ছিল হুম, সে ছোট বাচ্চাদের সাথে খেলবে। হুম, আমার ছেলে তো শান্তি পাবে না, এই জন্য হুম। আমি বাচ্চার শরীরে গিয়ে খেলি। মানে আপনার বাচ্চা বা আপনার সন্তান যেগুলা করতে পছন্দ করত, আহ, তাকে উদ্দেশ্য করেই তারও এখন সে, সেইগুলাই এখন হ্যাঁ। আপনি করতেছেন। জি, মানে এই যে খেলাধুলা করা বা ওই আশেপাশে ঘুরে বেড়ানো, আচ্ছা সবকিছু না হয় বুঝলাম, কিন্তু মাঝে মধ্যে যে ওই বাচ্চাটা প্রচুর পরিমাণে ভয় পায়, ভয়ে মানে কাতরায় উঠে বা ভয়ে দৌড় দিচ্ছে, এইগুলো আসলে কেন হয়? এইগুলাও কি আপনিই করতেছেন? আমি মানে খেলাধুলা করা, খেলাধুলাও করতেছেন, আবার মাঝে মধ্যে ভয়ানক রূপ ধারণ করে তাকে ভয়ও দেখাচ্ছেন। সে তো ছোট বাচ্চা, তার তো কোনো দোষ নেই। এখন দেখেন আপনার বাচ্চাকে যেহেতু যে কোনো ভাবে হোক এটা না হত্যা বুঝে। করছে, আর হত্যা করছে এটা বলবো না, সৃষ্টিকর্তা কিন্তু আমরা যারা মানব জাতি এবং আপনারা জিন উপসর্গ যা কিছু সৃষ্টি করছে, হুম। যেগুলার জীবন আছে, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই। যখন সৃষ্টিকর্তা যার মৃত্যু লিখে রাখছে তখনই তো হবে, হ্যাঁ, এবং হ্যাঁ। সেই রকম ভাবেই কিন্তু হবে। কিন্তু আমার বাচ্চা কি দোষ করেছিল? আমি আপনাকে সেটাই বলি যে দেখেন, আপনার বাচ্চা হোক বা আমার সন্তান হোক কিংবা আপনি বা আমি যেই হোক, আপনার কি মৃত্যু হবে না কখনো? তাহলে এটা তো আপনি শুনেন, আমি বলি, এটা তো আপনি অবশ্যই স্বীকার করবেন, সৃষ্টিকর্তা আপনাকে যখন মৃত্যু লিখে রাখছে এবং যেভাবে মৃত্যু লিখে রাখছে সেই রকম ভাবে হবে, এটা তো আপনি মানেন। আচ্ছা এমনও তো হইতে পারে সৃষ্টিকর্তা এই মুহূর্তে এখানেই আমার হাতে আপনার মৃত্যু লিখে রাখছে, এটাই কিন্তু এখানে বসেই হবে, এটা তো আপনি মানেন। তাহলে আপনি এইটুকা মানতেছেন না কেন যে আপনার বাচ্চার হয়তো বা সৃষ্টিকর্তা ওই রকম ভাবেই ওনার হাতে মৃত্যুটা লিখে রাখছিল? কিন্তু সে তো আর মানে ইচ্ছা করে করে নাই বা হ্যাঁ, জানতো না। হ্যাঁ, আর সৃষ্টিকর্তা যেরকম ভাবে সাজায় রাখছে তার বাইরে তো যাওয়ার কোনো সিস্টেম নাই ভাই। না। তাহলে আপনার ছেলের মৃত্যুটা ও ঠিক ওই সময় ওই রকম অবস্থায় এবং এই বাচ্চা বাবার হাতেই লিখে রাখছিল বিধাই তো হয়েছে, ছাড়া তো হয় নাই। কিন্তু আমার ছেলে হুম। নিষ্পাপ ছিল। হ্যাঁ, এই শোনেন, এই যে আপনি যেগুলা করতেছেন দেখেন, আপনার ছেলে নিষ্পাপ ছিল, ছোট বাচ্চারা তো নিষ্পাপ থাকে। নিষ্পাপই থাকে। আচ্ছা, তো উনি যেহেতু ওনার সাথে এরকম ধরনের একটা ঘটনা ঘটছে, আপনার কাছে কিন্তু দেখেন অত্যন্ত খারাপ লাগতেছে। আর আপনার সন্তানকে আপনি এতটা পরিমাণে ভালোবাসেন যে সে যেগুলা করতে পছন্দ করতে বেঁচে থাকতে, হুম। তার হয়ে আপনি এগুলা করেন। আপনার কাছে এটা মনে হচ্ছে যে তার কারণে আপনার বাচ্চা অনেক খুশি হচ্ছে, তাই না? কিন্তু একটা জিনিস কি কখনো ভেবে দেখছেন যে আপনার নিজের বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটছে, আপনি নিজের পরিবেশটা কোন পর্যায়ে আছে? তাহলে যার বাচ্চার সাথে আপনি
এরকম ধরনের ঘটনাটা ঘটাচ্ছেন, তাদের মনের অবস্থাটা কি? সেই বাচ্চাটারই ভাই অবস্থা কি? হ্যাঁ, তাহলে ওনার পরিবারের ওই এই বাচ্চার বাবা মায়ের অবস্থাটা কি? হুম একটা জিনিস দেখেন, আপনার কি করা লাগবে জানেন? আপনি সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যেন আপনার সন্তান ভালো থাকে, সৃষ্টিকর্তা যেন আপনার সন্তানকে ভালো রাখে। আপনার সন্তানকে যদি আর মানে এখন যে বাচ্চার উপরে ইনি আছেন, ওনাকে যদি আপনি আপনার সন্তানের মতোই চোখে দেখতেন, তাহলে কিন্তু এইগুলা কখনোই করতে পারতেন না। আবার তাদের সাথেই খেলতো। হুম, আপনার আরো উচিত ছিল যে আমার সন্তানের সাথে যাকে হওয়ার হয়েছে, ভুলের কারণ হয়েছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা যেভাবে সাজায় রাখছিল সেভাবেই হয়েছে। তাহলে ইনার সন্তানের ক্ষেত্রে যেন এরকম কিছু না হয়, প্রতিশোধের চাইতে ক্ষমা করে দেওয়াটা হচ্ছে মহৎ গুণ। হুম আর সৃষ্টিকর্তা যা কিছু লিখে রাখছে, যেরকম ভাবে সাজায় রাখছে, সেভাবেই হবে। আপনার আমার সবার সেই জিনিসটা মেনে নিতে হবে। তাই আমি আপনাকে বলি কি, যে আপনি এইগুলা না করে আপনি অন্য একটা বাবা মাকে কষ্ট না দিয়ে আপনি নিজেই শান্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে আপনি দোয়া চান, আপনি নিজের জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন। আমার বাচ্চারা সেটা সবই ঠিক আছে, শোনেন, শান্তি পাবে না। উনি হ্যাঁ, ফুল এখন ইমোশনাল আছে জানমাল ভাই। নিয়ে বিচার করার মতো ক্ষমতা আপনি আমাকে বা কাউকে কিন্তু সৃষ্টিকর্তা দেয় নাই। উনি পুরো ইমোশনাল হয়ে আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন ভাই, ওনার ক্ষেত্রে যা কিছু ঘটছে আমি কিন্তু মানে দিনের পর দিন বললেও কিন্তু এটা বোঝানো সম্ভব না, না, কারণ যা যায় সেই বুঝে। সেই বুঝে। আচ্ছা, কিন্তু একটা জিনিস দেখেন, জানমালের এবং রিজিকের বিচার কিন্তু সৃষ্টিকর্তা আমার আপনার বা অন্য কারো কাছে কিন্তু দেয় নাই, এটা কিন্তু সম্ভব না। না, তাই আপনি কি করতেছেন? আপনি কিন্তু সেই বিচারটা করতেছেন, আচ্ছা, সেটা কি আসলে ঠিক হচ্ছে? আপনি আমাদের মনে করেন আমাদের মতো উপসর্গ একজন লোক, হুম, আপনার একটা সন্তান আছে। আমি বুঝতে পারছি যে ভাই। আমার সাথে যদি এরকম ঘটনা ঘটতো আমি কি হ্যাঁ, করতাম। ওনাকে বোঝায় কাজ হচ্ছে শোনেন, হবে না। আমি তো এই জন্যই বলতেছি যে মাইনে নেওয়া খুবই কষ্টকর, কিন্তু বিচার এটা সৃষ্টিকর্তা করবে, এটা আপনি না। আপনি আপনার জায়গায় শোনেন, আপনার জায়গায় আমি হলে কি, নিতে শোনেন, পারবেন না। আপনার জায়গায় আমি হইলে অ্যাকচুয়ালি কি করতাম আমি জানি না, মেনেও আমি নিতে পারতাম না, কারণ হচ্ছে এটা কেউ হত্যা করছে, এটা স্বাভাবিক মৃত্যু না। না, তারপরেও যারা ইমানদার ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর সাজানো গোছানো যে দুনিয়া, সকল সম্পর্ক সবকিছু যে মনে প্রাণে বিশ্বাস করে, তারা কখনোই আল্লাহর যেটা করার কথা, সৃষ্টিকর্তা যেটা করবে, সেটা কখনো সে নিজে করবে না। এটা এমনি এমনি যদি হইতো যে তাকে আমি ধরে মারছি হুম বা আমার সন্তানকে একজন মারছে, ওইখানে আমি কি করতাম, আমি একটা বিচার সালিশ করতাম, কিংবা রাগের মাথায় হোক বা যেভাবে হোক আমিও যা তাক ধরে মারতাম। হুম কিন্তু কিন্তু যেহেতু এখানে একটা জানমালের বিষয়, সে মারা হ্যাঁ। গেছে, মারা গেছে মানে আমার বিশ্বাস করা লাগবে সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছে। নিয়ে গেছে। কিন্তু অনেক মৃত্যু আছে মেনে নেওয়ার মতো, আবার অনেক মৃত্যু আছে মেনে নেওয়ার মতো হয় না। আপনার ক্ষেত্রে মেনে নেওয়ার মতো না। তবে আমি আপনাকে একটা কথাই বলবো যে এই সকল কিছু বাদ দিয়ে আপনি আপনার নিজের সন্তানের জন্য দোয়া চান সেই সৃষ্টিকর্তার কাছে, এবং সৃষ্টিকর্তার কাছে বিচার না দিয়ে সৃষ্টিকর্তা যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আপনাকে যেন আরো ভালো কিছু দেয়, এইরকম কিছু চান। কারণ ছোট নিষ্পাপ বাচ্চারা যখন মৃত্যুবরণ করে, এটা এক প্রকার পরীক্ষা, এটা আল্লাহর সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু বিশাল একটা পরীক্ষা। শিক্ষা। আবার তার চাইতে ভালো কিছু আপনি পাবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, একটা নিষ্পাপ বাচ্চা যখন মারা যায়, সে কিন্তু 100% কনফার্ম কিন্তু জান্নাত, হুম তাই না ভাই? অবশ্যই। তাহলে বিচারের দিন কিন্তু যখন আপনি মারা যাবেন, আপনি কিন্তু 100% জান্নাতে কিনা এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি। তাহলে ওই সময় কিন্তু ওই বাচ্চা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না না, ভাই। আপনি তার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা, ওনাদের জন্য কিন্তু ওই বাচ্চা কিন্তু হাত তুলে দোয়া চাইবে আল্লাহর কাছে। ওই বাচ্চা কিন্তু এই যে আপনার ক্ষেত্রে যেরকম, আপনাকে কিন্তু ছাড়া সে জান্নাতে যাইতে চাইবে না। কিন্তু ইনি যে কাজগুলি করতেছে। হ্যাঁ, তাই সবকিছুই কিন্তু আপনি জানেন,
তাহলে এমন কোনো কিছু করবেন না যে সেটা সৃষ্টিকর্তার ঊর্ধ্বে হয়ে যায়। আমি এর বেশি আমি কিছুই বলবো না, কারণ হচ্ছে আমরা যারা মানুষ জাতি আছি আমাদের দৈহিক চাহিদা আছে, কাজকর্ম, এই ভোগী যোগী গ্যাঞ্জাম মারামারি, নিজের পরিবার নিজে ভালো থাকা, এটা সেটা বিশাল মানে হাজার অভাব হাজার নাই, সমস্যা, কর্মকাণ্ডের হ্যাঁ। পরেও আমরা সুখী না, না, বা আমাদের কামের কোনো শেষ নাই। কিন্তু আপনারা যারা জিন উপসর্গ আছেন, সৃষ্টিকর্তা কিন্তু আপনাদেরকে সৃষ্টি করছে শুধুমাত্র ওনার ইবাদত করার জন্য। হ্যাঁ, তাই আপনারা ওইটাই করেন, আপনিও ওইটাই করেন, ওইটাই সবচাইতে ভালো হবে। এর বাইরে আমি বেশি কিছু বলবো না। এখন সৃষ্টিকর্তা যে বিধিবিধান লিখে রাখছে আপনি কি সেটা মানেন? হ্যাঁ, মানেন? ভালো করে ভেবে চিন্তে উত্তর দেন, মানেন? আচ্ছা, মানে আবেগের ক্ষেত্রে অনেকে অনেক কিছু বলে, প্রথম কিন্তু না বলে ফেলছিল। আর যাই হোক, সেটা যেহেতু আপনি মানেন, আপনার বাচ্চার সাথে যা কিছু হয়েছে আপনি কি চান যে অন্য কারো বাচ্চার সাথে এরকম কোনো ঘটনা ঘটুক বা অস্বাভাবিকভাবে কোনো মৃত্যু ঘটুক যেটা মেনে নেওয়ার মতো না? এটা কি আপনি চান? এটা চান কি না বলেন, আপনি এটা কি চান? এখন কোনটা বুঝবো? নীরবতা সম্মতির লক্ষণ। হ্যাঁ, তার মানে কি এটা কি এখন চাই নাকি চাই না, কোনটা বুঝবো ভাই? উনি পুরো ইমোশনাল হয়ে গেছে। আপনি বলেন, এটা কি আপনি চান? চান না, আচ্ছা। তাহলে ওই বাচ্চাটা দেখেন, আপনার বাচ্চা যদি থাকতো, যে আপনার চোখের সামনে সে খেলাধুলা করতো, ঘুরে বেড়াইতো, দেখে আপনার ভালো লাগতো না? কিন্তু আপনার দেখে ভালো লাগতো কিনা? আমি এত কোনো কথা বাড়াবো না, তার বাবাকে আমি এত কোনো কথা বাড়াবো না। কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনার ক্ষমা করা কোনো যায় আসে না। ক্ষমা করতে পারবে কি না পারবে সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা। উনি একমাত্র চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারে, উনি একমাত্র চাইলে ক্ষমা না করতে পারে। আপনি কিছু না, কিন্তু আমি পারবো না। আপনি না পারলে নাই, সে বিষয় আমার দেখার কথা বিষয় না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যেগুলো বলি শুনেন, আপনার চোখের সামনে যদি আপনার বাচ্চা খেলাধুলা করতো, ঘুরে বেড়াতো, আপনার কাছে ভালো লাগতো, তাহলে এই বাচ্চাটাও কারো না কারো সন্তান, এই বাচ্চাটার কি কোনো দোষ আছে? আপনাকে হত্যা করলে তার বাপ করছে, সে বাচ্চার কোনো দোষ আছে? তাহলে আপনি একজন বাবা হিসাবে আপনি আজকের থেকে সকল কিছু বাদ দিয়ে ওই বাচ্চাকে দেখভাল করবেন, আপনি নিজের সন্তান মনে করে দেখভাল করবেন। পারবেন? পারবেন না? উনি মাইন্ডে নেই, মানে পুরা ইমোশনাল হয়ে গেছে। আবেগে কি দিয়ে কি করতেছে, কি বলতেছে, হচ্ছে কোনো ঠিক অনেক ঠিকানা সময় নেই। আছে কিন্তু যে কথাবার্তা বলতে লাগলে হুঁশ থাকে না, হঠাৎ করে কিন্তু মাথা বিগড়ে গেলে কারো মাথায় বাড়ি দিতে সংকোচ বোধ হয় না, না, কিন্তু পরবর্তী সময় কিন্তু বোঝা যায় যে কি হাই রে আল্লাহ, এর মাথায় আমি বাড়ি দিলাম, কি ভুল করলাম, কি ভুল করলাম, কিন্তু পরবর্তীতে কোনো লাভ না, বাড়িতে আমি দিয়েই ফেলছি। দিয়ে ফেলছে। হ্যাঁ, তাই আমি একটু পরে বলি না, আপনাকে আমি এখন কি করতে চাচ্ছি আপনি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আবার অনেকে বলতে পারেন ভাই একই জিনিস এটার মধ্যেই বন্ধ করেন, আবার এটাই দেখে মুখ ফেলেন আরেকটা বন্ধ করেন। ভাই এগুলা বন্ধ করার ইচ্ছা আমার নাই, অন্য কারো আছে কি না আছে জানি না, আমার নাই। আল্লাহর সৃষ্টি, আমার বন্ধ করে রাখার মতো মানে সক্ষমতা আমার হয়তো বা আছে, কিন্তু এটা উচিত না। রাখার কোনো ইয়া নেই। হ্যাঁ, এটা উচিত না, সে তো আমার শত্রু না। না, যা করার কর, তোর বাপ। এর প্রতিশোধ আমি নেবই। দর্শক, আসলে আপনারা এতক্ষণ পর্যন্ত কি বুঝছেন বা কতটুকু বুঝছেন হয়তো আমি জানি না, আমি আর সঠিকভাবে বুঝাইতে পারছি কিনা আমার কাজের মাধ্যমে বা আমার কথার মাধ্যমে।
তবে প্রথম এবং শেষ কথা এটাই বলি, কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না, আর যদি সে হয় ছোট বাচ্চা। কারণ অনেকের আছে কিন্তু দেখবেন যে এরকম ধরনের আচরণ, ব্যবহার বৃদ্ধি, এরকম ধরনের অনেক কিছু এই বাচ্চার সাথে মিলে যাচ্ছে। ওনাদের ক্ষেত্রে বলবো যে খুব দ্রুত সমাধানের চেষ্টা করবেন। কারণ হচ্ছে 24 ঘন্টা কোনো কিছু দেখে রাখা সম্ভব হয় না। আর একটা বড় দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না। সময় লাগে না। আর এখানে আমি বন্ধ করলাম, কারণ হচ্ছে এখন হয়তো বা আমার যে কথাগুলো বলছি, সে অত্যন্ত ধরনের এক প্রকার আবেগ বলতে পারেন, বা তার সন্তানের প্রতি যে একটা ভালোবাসার জায়গা, সেখান থেকে সে এরকম করতেছে। কিন্তু হয়তো বা 1 দিন 2 দিন তখন দেখা যাবে যে মানে সে ঠিক শোকটা হয়ে সামাল গেছে। দিতে পারলেই। হ্যাঁ, সে ঠিক হয়ে গেছে। আমি যে কথাগুলো বলছি হয়তো বা সে বুঝলে বুঝতে পারে। হুম হুম। যে পরিবার, সে পরিবারের জন্য দোয়া করবেন, সে বাচ্চার জন্য দোয়া করবেন। আর যে পরিবার এবং যে বাচ্চাকে উদ্দেশ্য করে এই কাজটা করা, অবশ্যই আপনারা আমার ভিডিও দেখেন বিধায় তো আমার কাছ পর্যন্ত আপনাদের আসা সেই সমস্যাটা নিয়ে। তো আপনাকে উদ্দেশ্য করে বলি যে সবসময় দেখে রাখার চেষ্টা করবেন। এখন আমি ধরেন কাজটুকু কমপ্লিট করলাম, এই জিনিসটা আমি আজকে, আগামীকালকে 2 দিন আমি দেখবো। উনি যদি স্বইচ্ছায় ভুল বুঝতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি না হয়, তাও মনে করেন আপনি এবং আপনার সন্তানদের ক্ষেত্রে আমি সবকিছু আল্লাহর রহমতে ওকে করে দেবো, যেন তাদের সশরীরে এবং তাদের আশেপাশে থেকে কোনো ধরনের উপসর্গ তাদের সাথে এরকম কোনো কিছু না করতে পারে, এবং তাদের চোখের সামনে, এই পরিবার বা আপনাদের চোখের সামনে যেন কোনো উপসর্গ তাদের নিজস্ব রূপ ধারণ করলেও আপনাদের চোখে যেন আপনারা দেখতে না পান, আমি সেই ব্যবস্থাটা আমি করে দেবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে কি বার, আজকে যত শুক্রবার। না, যাই হোক, আজকে যত একদিন, হ্যাঁ হ্যাঁ, কাজের আগামীকালকে একদিন 2 কাজে, দিন, হ্যাঁ। পরশু দিন, এখন আগামী পরশু দিন 3 দিন হবে। হুম। সেই দিন ইনশাল্লাহ আপনার কাজ সম্পূর্ণ ওকে করে দেবো। আর 3 দিন ততক্ষণ পর্যন্ত আপনি, আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা 3 জন আল্লাহর রহমতে ফুল সেভ, সেই ব্যবস্থাটা আমি রানিং করতেছি, চিন্তা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার সন্তানদের দিকে একটু খেয়াল রাখবেন। আর এইরকম ধরনের যদি কোনো সমস্যা কারো থাকে সেটা দ্রুত যে কারোর থেকে হোক সমাধান নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।